আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা উঠে আজকে চায়ের পানি দিয়ে দিলাম, একটু চা খাবো। আর আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি নাস্তা খেয়ে নিয়েছে। আমার নাস্তা খেতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা খুব খারাপ, তো সেই জন্য না একদমই এনার্জি পাচ্ছি না। তো আমি উঠে একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর আজকে নাস্তাতে খাবো হচ্ছে আমরা আম দিয়ে দুধ দিয়ে রুটি। এটা কিন্তু অনেক জায়গাতেই খায়, অনেকে আবার আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খায়। তো আমি মুড়ি দিয়ে না সেভাবে খেতে পারি না, সেজন্য আমি আজকে রুটি দিয়ে আম দিয়ে আর দুধ দিয়ে খাবো। আমার হাজব্যান্ডও অলরেডি খেয়ে নিয়েছে নাস্তা। তো নাস্তা টাস্তা করে না আজকে আমরা দুপুরের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো, কারণ আমরা একটু বাইরে যাব। তো দুপুরে ছিল বেলে মাছের চচ্চড়ি, আলু ভর্তা, ডাল, আর করেছিল আমার হাজব্যান্ড কচুমুখির ভর্তা। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা সেরে নিয়েছি। মানে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাব, সামরিক জাদুঘরে যাব আজকে ইনশাল্লাহ। তো আমি এখানে মেকআপ টেকআপ বের করে রেডি হয়ে নিচ্ছিলাম। তেমন কিছু না, প্রাইমার আর একটু বিবি ক্রিম আর সানস্ক্রিন তো মাস্ট, সাথে একটু লিপস্টিক আর লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আজকে না গরমটা একটু কমই আছে, খুব বেশি একটা গরম নেই, তো সেজন্য একটু মেকআপ করলাম। আর কাজল তো মাস্ট, একটু ব্লাশন আর হাইলাইটারও নিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে রেডি টেডি হওয়া শেষ করে নিলাম। আর এটাই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটা সুতির কমফোর্টেবল ড্রেস পরেছি, যেহেতু অনেকক্ষণ থাকতে হবে ওখানে গিয়ে, তো সেজন্য কমফোর্টেবল লাগে এমন একটা আউটফিটই চুজ করলাম আমি। তো আমি বেশ কিছু অ্যাক্সেসরিজ অ্যাড করেছিলাম। এই রেডি রেডি হওয়া শেষ করে বাচ্চাদেরও কিন্তু রেডি করে দিয়েছিলাম। তো আমরা এখন বের হয়ে আসলাম, এখান থেকে রওনা হব। আর এখন কিন্তু বাজে দুপুর 1:15। তো এর মধ্যে আমরা খাবার দাবার কমপ্লিট করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি, কারণ ওই জাদুঘরটা আবার মনে হয় 7:30 8টার দিকে বন্ধ করে দেয়। তো অনেকখানি হাঁটাহাঁটি করতে হবে, অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা একটু আর্লি বের হয়ে গেলাম। এদিকে বাচ্চাদের তো খুব খুশি যে তারা বেড়াতে যাচ্ছে। মূলত 3 দিনের ছুটি পেয়ে আমরা দূরে কোথাও না গিয়ে কাছাকাছি যাচ্ছি, যে বাচ্চারা একটু আনন্দ করুক। আর এখানে না আমাদের আগে কখনো যাওয়া হয়নি, মানে এত বছর ধরে ঢাকায় কিন্তু এই জায়গাগুলো কখনো ভিজিট করিনি। তো এই জন্য এবার ভাবলাম যে এই ছুটিটাকে কাজে লাগাই, যে একটু ঘুরে আসি গিয়ে। কারণ এমনিতে না মানে দূরের কোথাও বাসা থেকে তেমন বের হওয়া হয় না, দেখা যায় সবসময় বাসার আশেপাশে ঘুরতে বের হই। তো আমরা কিন্তু চলে এসেছি। আর এই সময় কিন্তু রোদটা বেশ কড়া ছিল যখন আমরা আসলাম, কিন্তু জায়গাটা অনেক নিরিবিলি আর খুব সুন্দর লাগছিল দেখে। মানে মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো জায়গা, মনে হচ্ছে কোনো ফরেন এরিয়াতে চলে এসেছি। আকাশটাও একদম ঝকঝকে নীল। আর ওরা তো এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করে রেখেছে, খুব ভালো লাগছিল। তো আমরা ঢুকে হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে। বাচ্চারা তো মানে খোলা স্পেস পেয়ে খুব খুশি। আর এদিক সেদিক ঘুরতে ঘুরতে কিন্তু একটু একটু ফটোশুটও করে নিচ্ছিলাম। আর এখানে একটা এরিয়া ছিল, পুরোটা একটা সুইমিং পুলের মতন বানিয়েছে, সুন্দর ছিল। পানিটা একদম নীল, খুব ভাল লাগছে, মানে আকাশের রিফ্লেকশনটাও সুন্দরভাবে পড়ছিল, খুব এনজয়েবল লাগছিল। তো আমরা এখানেও একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, মানে যেখানে জায়গা পেয়েছি সেখানেই ফটোশ্যুট। তারপরে আমরা এই যে ভিতরে চলে আসলাম সামরিক জাদুঘরের। আর ভিতরে তো অনেক রকমের আর কি ঐতিহাসিক জিনিসপত্র ছিল, কামান দেখলাম, তারপর সব কিছু আর কি যুদ্ধাস্ত্রে যেগুলো ব্যবহার হয় সেগুলো সব কিছু সাজিয়ে রেখেছিল। তো আমরা তারপরে এখন একটা এরিয়ায় চলে এসেছি, কয়েকটা ফ্লোর আছে, এক একটা ফ্লোর এক একভাবে সাজানো। এখানে আবার নৌবাহিনী সব কিছু সাজানো ছিল। তো এই জায়গাটা এসে না খুব ভালো লাগছিল, মানে বাচ্চারা একদম মানে রিয়েল একটা ফিলিং পাচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা শিপ সাগরে ভেসে বেড়াচ্ছে, আর আশেপাশ থেকে সব ওরকমই লাগছিল। এখানে আবার মানে এমনভাবে 3D করেছিল যে মনে হচ্ছে পানি আসছে সমুদ্রের। তারপর আমরা একটু বেসমেন্টে গেলাম,
আর এখানে না পুরোটা এত সুন্দর ছিল, পুরো মনে হচ্ছিল যে আমরা সমুদ্রে ভেসে বেড়াচ্ছি, এরকম একটা ফিলিং আসছিল। তার মধ্যে এই জায়গাটা দাঁড়ানোর পরে সত্যি মনে হচ্ছিল যে শিপটা মনে হয় এগিয়ে যাচ্ছে আর আমরা সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছি। খুব এনজয়েবল ছিল। আপনারা যদি না যান কখনো কিন্তু ঘুরে আসতে পারেন, বেশ রিজনেবল কস্টের মধ্যেই বেশ ভালো একটা জায়গা। ঢাকা শহরে তো আসলে ঘোরার মতন খুব বেশি একটা জায়গা নেই, তবে এটা কিন্তু মানে খুব ভাল লাগলো গিয়ে। আর এখানে পুরোটা মনে হচ্ছিল যে সমুদ্রের ভিতরে। সবাই তো অনেক ফটোশ্যুট করছিল, মানে জায়গায় পাওয়া যাচ্ছিল না ফটোশ্যুট করার জন্য, যে পরিমাণ মানুষের ভিড়। আর ছুটির দিন দেখে না অনেক মানুষ ছিল। তো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। পুরা মনে হচ্ছিল যে ফিশগুলো পায়ের কাছ দিয়ে ঘোরাঘুরি করছে, এরকম একটা ফিলিং হচ্ছিল। তো আমিও না দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে দেখছিলাম যে কেমন ফিল হয়। পুরো জিনিসটা খুব এনজয়েবল ছিল, একদম মনে হচ্ছে যে সাগরের মাঝখান দিয়ে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে অক্টোপাস, স্টারফিশ, মানে অন্যরকম একটা ব্যাপার। আর সবচাইতে বেশি জিনিসগুলো এনজয় করতে পারবে ছোট বাচ্চারা। তো আমার বাচ্চারা তো মানে পুরোই একদম আনএক্সপেক্টেড ওদের খুশিটা, যে এরকম একটা জায়গায় গিয়েছে, ওরা ভাবতেই পারিনি যে জিনিসটার ভিতরে এত কিছু থাকতে পারে। তো খুব মজা পাচ্ছিল দুজন। মনে হচ্ছে যে সত্যিকার অর্থে এই সাগরের ফিলিংটা নিচ্ছি সবাই। তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইখানে কিন্তু অনেকগুলো ফ্লোর আছে, প্রায় 4টা ফ্লোর, 4 ফ্লোরে 4 রকমের আয়োজন ছিল। তো ঘুরে দেখতে না অনেকটা সময় লাগে। এখানে আবার একটা সাবমেরিনের মতো বানিয়েছিল, তো সেটার ভিতরে ঢুকলাম সবাই, ঢুকে ঘুরে ঘুরে দেখলাম। তো এখন এই বেসমেন্ট থেকে আবার আমরা এখন সবচেয়ে উপরে মানে 4 তলায় গিয়েছিলাম। এখানে সম্পূর্ণটাই হচ্ছে বিমান বাহিনীর সব আয়োজন করা। তো ঘুরে ঘুরে বিভিন্ন রকমের প্লেন, জেট বিমান, যুদ্ধ বিমান, এগুলোই আমরা দেখছিলাম। খুব ভাল লাগছিল আসলে, মানে এরকম একটা ফিলিং সামনাসামনি দেখা। আপনারাও কিন্তু ঘুরে আসতে পারেন, সত্যি অন্যরকম একটা অনুভূতি হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।